পম্পার ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। আজ আমি বানাবো হোপা ভাজা আর মাছের পাতলা ঝোল। কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। হোপাটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এতে এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দেব আর 2-4 দানা চিনি দেব, দিয়ে এটা মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। অল্প করে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিলাম। এবার নুন চিনি মাখানো হোপাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। খোপাগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি সব এবার তুলে নেব। মাছের ঝোল বানানোর জন্য লাগছে, নিয়েছি 4 পিস মাছ, কুচো কুচো করে পেঁয়াজ কুচিয়ে ধুয়ে রাখা পেঁয়াজ, রসুন, ছোট করে কেটে রাখা আলু ধুয়ে রাখা আছে, আর আছে আদা, পরিমাণ মতো টমেটো আর লাল কাঁচা লঙ্কা। এই দিয়ে বানাবো আজকে পাতলা মাছের ঝোল। খোপা ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে অল্প করে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আদা, টমেটো, কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছি, এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো আর অল্প করে হলুদ। এটা আমি দিয়ে রেখে দিলাম। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছ ভাজার তেলটা আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে ফোড়ন। এবার আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা থেঁতো করা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিই। পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হওয়ার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, খুব লাল করব না। এবার এই মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা আমি জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। তারপরে আবার আমি দেখাচ্ছি। চলো দেখি। মাছের ঝোল আমার হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে আমি ফুটিয়ে নেব। মাছটা আমি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, অল্প করে ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। হয়ে গেছে আমার মাছের ঝোল। এই হোপা ভাজা ও মাছের ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।